এই কালেমার শিক্ষা দীক্ষা ব্যাখ্যা তাৎপর্য করণীয় ভালোভাবে জেনে বুঝে মেনে নাও, তাহলে কি হবে? তোমরাই হবে আরবের নেতা, রাজত্বের অধিকারী তোমরাই এদেশের ক্ষমতাসীন ও তেদিন রূপে রাজা এবং আরবরা সব করে ঘোষণা ছিল। খাবার আরব আল্লাহ যখন বলে আবেদন জানিয়েছিলেন, আপনি তো আমাদের সাহায্য প্রার্থনা করবেন না, একটু দোয়া করবেন না, আমরা কত মার খাবো, কত নির্যাতন সহ্য করব। তখন নবী সাল্লাল্লাহু তাকে বলেছিলেন যে খাব্বাব প্লিজ ওয়াইট অ্যান্ড সি, অপেক্ষা করো, সেদিন বেশি দূরে না, যেদিন ইয়ামানের রাজধানী সালাত নদী হাজরামউত পর্যন্ত একজন পথচারী, আরোহী, মুসাফির, একজন ব্যবসায়ী, একজন সুন্দরী রূপসী নারী, যে কেউ অবাধে চলাফেরা করবে, নির্ভয় নির্বিঘ্নে, এমন ভাবে চলাফেরা করবে যে আল্লাহর ভয় ছাড়া আর নেকলেবাগের ভয় ছাড়া কোনো ভয় তাদের অন্তরে থাকবে। কোনো ছিনতাইকারী, কোনো ডাকাত, কোনো ধর্ষণকারী, কোনো চোর, কোনো সন্ত্রাসী, দুর্নীতিবাজ, মাস্তানের খবরে তাদের পৌঁছা এরকম একটা সমাজ এবার অনেক মেসেজ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মেসেজের বাস্তবতা পূর্ণতা এই বক্তব্যের মাধ্যমে বুঝাচ্ছেন। এই জন্য বললেন যে আল্লাহ অত্যন্ত ক্ষমতাবান রাব্বুল আলামিন। এতদিন এই জুলুম নিপীড়ন মক্কার 13টা বছর, মদিনায় যে 7-8টা বছর, এই যে প্রসেসিং, এই যে ধাপে ধাপে স্তর বাই স্তর পর্যায়ক্রমে রাব্বুল আলামিন পূর্ণতা থেকে নিয়ে যাচ্ছেন। রাব্বুল আলামিন ইচ্ছে করলে মানে মুহূর্তের ভিতরে অলৌকিকভাবে তার নবীকে দিয়ে এই অসাধ্য সাধন করতে পারতেন না? কিন্তু জুলুম নিপীড়ন, হামলা মামলা, খুন গুম বিমান ফাঁসি, এই যে হাজারো ষড়যন্ত্র চক্রান্তের পথ দাঁড়িয়ে এই সবরের সাথে ধৈর্যের সাথে আল্লাহ দ্বীনের উপরে অবিচল থেকে টিকে থেকে আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরে আল্লাহ দ্বীন বিজয়ের জন্য যে সাধ্যমতো জান মাল কোরবানি করে স্যাক্রিফাইস করে এগিয়ে যাওয়া, একে দীপ্ত বাসনার একটা পর্যায়ে স্টেজে গেলে রাব্বুল আলামিন এই বিজয় বার্তা তোমাদেরকে শোনাচ্ছেন এবং বলে দিচ্ছে তিনি ক্ষমাশীল এবং দয়াময়। যারা যদি তোমাদের সাথে শত্রু অবস্থায় ছিল, তোমাদের সাথে শত্রুতা পোষণ করেছিল, তারা যদি ইসলাম গ্রহণ করে, তারা ইসলামের সাথে চলে আসে, তাহলে আল্লাহ তাআলা তাদের অতীতের সব অপরাধগুলো মাফ করে দেবেন, কারণ তিনি ক্ষমাশীল এবং দয়াময়। এরপরে এই কথাগুলো আল্লাহ তাআলা আরো ব্যাখ্যা করে স্পষ্ট করে বলছেন, আল্লাহ তাআলা নিষেধ করেন না তাদের সাথে সংগ্রাম করতে, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে লড়াই করে। যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে লড়াই করেনি এবং বাড়িঘর থেকে তোমাদের তাড়িয়ে দেয়, মানে তাদের প্রতি এই যে শত্রু ইসলামের দুশমন, তাদের ভিতরে আবার ক্লাসিফিকেশন আছে, শ্রেণী বিন্যাস আছে। একটা হলো যে আমরা মানে তোমার দাওয়াত অ্যাকসেপ্ট করলাম না, জান করলাম না, করলাম না, আমরা আছে আমাদের মতো আমরা যে আদর্শ লালন করতাম, এতদিন যে আদর্শ বিশ্বাস ছিলাম, আমরা সে আদর্শ নিয়ে করে থাকি, আমরা তোমার সাথে নেই, তোমার দলে নেই, তোমার দাওয়াত আমরা কবুল করতে পারবো। আরেকটা শ্রেণী হলো যে তারা নিজেরা তো কবুল করেই, অন্যরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হোক সাথে হোক তার দাওয়াত কবুল করে তার আন্দোলন সাকসেসফুল করার জন্য তার মানে একনিষ্ঠ অনুগত অনুসারী হোক, এটা কোনো প্রকারে মেনে নিতে পারে বা এনে হোক রাসূল সাল্লাল্লাহু এই ভীষণ এই আন্দোলন সংগ্রাম প্রতিহত করতে হবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করে যেভাবে প্রসাদ করে দেওয়ার ষড়যন্ত্র সবসময় যে কোনো মূল্যে হোক তারা মূলত বেশি ভূমিকা রেখেছিল রাসূলের এবং তার সাহাবীদের উপরে জুলুম নিপীড়ন, জেল জুলুম, হামলা মামলা, মক্কা থেকে তাড়িয়ে দেওয়া, মানে অনেক কিছু তারা করেছে। এদের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দিনের তোমাদের সাথে লড়াই করে, তোমার সাথে সংগ্রাম করতে আসে এবং বাড়িঘর থেকে তোমার তাড়িয়ে দেয়,
তাদের সাথে সদ্ব্যবহার ও ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেন না। লা ইয়ানহাকুম, আল্লাহ তাআলা নিষেধ করেন না সৎ ব্যবহার করতে আনিল্লাযিনা, তাদের ব্যাপারে লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে সংগ্রাম করে, ওয়ালা ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদের বাড়িঘর থেকে তারা তাড়িয়ে দেয়। তারা চুপচাপ ছিল, তারা তাদের মতো তাদের আপস নিয়েই চুপচাপ ছিল। আমি তারপর রুম যে তোমরা তাদের সাথে ভালো ব্যবহার করবে, এটা আল্লাহ তাআলা নিষেধ করেন। ওয়াতুকসিতু ইলাইহিম, তাদের সাথে সদ্ভাব পোষণ করবে, তাদের সাথে তোমরা মানে ন্যায় বিচার করবে, ইনসাফ ভিত্তিক আচরণ করবে, এটা আল্লাহ তাআলা নিষেধ করেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ তাআলা ন্যায় বিচারকারীকে পছন্দ করেন। যারা এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হলো যে ইনসাফ ভিত্তিক আচরণ, তাদের সাথে সদ্ব্যবহার করা, সদাচরণ করা, এটা যে অবস্থায় আলোচনা এখানে তুলে ধরেন সেটা হলো যে মূলত শুধু কাফের হওয়ার কারণেই তাদের সাথে সংগ্রাম করতে হবে, তাদের সাথে রাগ ইউজ করতে হবে, বা শুধু কাফের হওয়ার কারণেই তাদের সাথে কোনো সময় ইনসাফ ভিত্তিক কোনো কিছু করা যাবে না, বিষয়টা এমন না। বরং যে ব্যক্তি তোমাদের সাথে শত্রুতামূলক আচরণ করে না, ইনসাফের দাবি হলো তোমরাও তার সাথে শত্রুতামূলক আচরণ করবে না।